নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে কিন্তু চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ, এসছি কিন্তু শিয়ালদাতে। আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই সেটা যে জানতে হলে কিন্তু ভিডিওটার সঙ্গে থাকতে হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে কিন্তু আমরা বেরোতে চলেছি মহাকুম্ভতে। তোমরা সবাই জানো যে মহাকুম্ভে অলরেডি কিন্তু কয়েকটা শাহী স্নান হয়ে গেছে। আমরা কিন্তু আজকে শিয়ালদা থেকে 12987 শিয়ালদা আজমির এক্সপ্রেসে কিন্তু সুপারফাস্ট এক্সপ্রেসে কিন্তু আমরা আজকে যাত্রা করতে চলেছি। তো চলো, আমাদের ট্রেন কিন্তু 10:55-তে। একে একে সমস্ত ভিডিও কিন্তু আমি আপডেট দিতে থাকবো, তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না, এমন নতুন নতুন ভিডিও পেতে। তো চলো, আমাদের ট্রেন কিন্তু এখনো অনেক দেরি আছে। আমাদের ট্রেনটা কিন্তু রাত্রের 11টায়। এবার আমরা ধীরে ধীরে একের পর এক কিন্তু এই যে দেখাবো যে যখন আমরা মহাকুম্ভে পৌঁছাচ্ছি এবং পৌঁছানোর সম্পূর্ণ কিন্তু এই ট্রেন জার্নিটা কিন্তু আমরা কিন্তু অবশ্যই শেয়ার করব। আর আমরা কিন্তু সাথে আছি আরো 4জন মিলে। তো চলো এবারে যে দেখা যাক। তো আমরা এগোই ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে। আমাদের কিন্তু অলরেডি টিকিট কাটা কিন্তু হয়ে গেছে। আর এবার কিন্তু আমরা প্ল্যাটফর্মের ভেতরে ঢুকবো। আর কখন ভিডিওগুলো যখন আমরা আপলোড দেব অবশ্যই কিন্তু তোমরা সেগুলো কিন্তু দেখো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে জানাও কে কে আসতে চাইছো এই মহাকুম্ভ মেলাতে। কারণ তোমরা সবাই জানো যে মহাকুম্ভের মেলা কিন্তু 144 বছর বাদে কিন্তু এসছে, তাই একদম মিস করো না এইটা। তো চলো, দেখা হচ্ছে পরে। देखो भाई ऊंचा पार करेगा, ऊंचा नीचा पार करेगा, फिर बच्चा पार करेगा, सब भाई को पार करेगा, भाई भाई को पार करेगा, भाई को पार करेगा। ছুটছে ছুটু একেতেই কিন্তু নাগাম খুলে দিয়েছি, একেতেই কিন্তু না 1 ঘন্টা লেটে ট্রেন ছেড়েছে। ভিডিও করছে না? এই তীর্থ কই? উজ্জ্বল কোথায় গেল? ওই তো আমি এখানটায়। হ্যালো ভাই, আশেপাশে সুমঙ্গতা নাই তো। কিন্তু মারবে ধরে, পরিস্থিতিটা দেখো একবার। বলছে ওই জলে বোতলে দাও না চিত্তকে, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওইটা না ওইটা না ওইটা না, ওটা দেওয়ার মতন পরিস্থিতি নেই। খুবই খারাপ অবস্থা চলছে, ঠান্ডা হাওয়া। তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা। ঠিক আছে, ছেড়ে দাও, পরে খাওয়া নেক্সট টাইম। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরি বল হরি বল। হর হর মহাদেব, হর মহাদেব। বাবার ভক্ত ছাড়া দেবে। আর দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন ঢুকে পড়েছে এখন রানীগঞ্জ স্টেশনে। রানীগঞ্জ ঢোকার কথা ছিল প্রায় রাত্রির 1:20-তে, সেই জায়গায় কিন্তু আমাদের ট্রেন প্রায় লেট করে ঢুকেছে প্রায় 2:30টা নাগাদ। আর এখন দেখতে পাচ্ছ মোটামুটি স্টেশনটা যে ফাঁকাই আছে, যে তেমন কোনো বেশি ভিড় নেই। তো চলো আগে গিয়ে হয়তো আরও অন্য কোনো স্টেশনে আরও বেশি ভিড় হতে পারে। এমনিতেই প্রচণ্ড ভিড়, প্রচণ্ড রকম যে মানে ট্রেনের ভেতরে এক ফোঁটাও জায়গা নেই পা রাখার মতন। তারপরেও কিন্তু প্যাসেঞ্জার কিন্তু উঠছে, ট্রেন দাঁড়াচ্ছে, এটা দাঁড়াতেই হবে। তো চলো আমরা ধীরে ধীরে কিন্তু রানীগঞ্জ থেকে ছেড়ে একবারে বেরোবো। কিন্তু এরপরেও কিন্তু অনেক রাস্তা পড়ে রয়েছে, রানীগঞ্জ যাবে, আসানসোল যাবে, ধানবাদ যাবে, এখনও কিন্তু প্রয়াগরাজের অনেক দেরি আছে। তো আমরা এখন এই স্টেশন থেকে ধীরে ধীরে বেরোচ্ছি। আর তারপরে যে দেখাবো যে পরে স্টেশনগুলো সম্পূর্ণ আমি তোমাদের যে দেখাবো। আর এখন কিন্তু একদম পুরোই ভোরবেলায় সকাল হয়ে গিয়েছে আর ট্রেন ছুটে চলেছে কিন্তু গয়া জংশনের দিকে। ট্রেনের বাইরের জানলা দিয়ে একটা অপরূপ সুন্দর দৃশ্য, আর সেই দৃশ্য দেখতে দেখতে আমরা একটা টানেলের মধ্যে প্রবেশ করেছি। টানেল দিয়ে ট্রেন কিন্তু প্রচণ্ড দ্রুত বেগে ছুটে চলেছে ধীরে ধীরে গয়া জংশনের দিকে।
আর এত সুন্দর দৃশ্য যেটা ভিডিওতে না যদি আমি ধরে রাখি তাহলে সবচাইতে বড় মিস হবে। চারিদিকে যেমনি সবুজে সবুজ আর তেমনি পাহাড়ে মোড়া একখানা জায়গা, মানে একদম অপরূপ সুন্দর দৃশ্য। দেখতে দেখতে কিন্তু একবারে কি বলবো, দুই নেত্রদয়ে কিন্তু একবারে জুড়িয়ে যাচ্ছে, এত দুর্দান্ত। আর দেখো চারিপাশে পাহাড়, আর পাহাড়ের গা ঘেঁষে কিন্তু আমাদের ট্রেনটা ছুটে চলেছে গয়া জংশনের দিকে। একটু পরেই কিন্তু আমরা গয়া জংশনেতে ঢুকবো। আর দূরে দেখো এত ঠান্ডা, এত কুয়াশা, তার মধ্যেও কিন্তু আমরা দূরে কিন্তু দেখতে পাচ্ছি একটা পাহাড়, খুবই সুন্দর, একবারে অপরূপ দৃশ্য। তার মধ্যে হালকা সূর্যের আলো পড়েছে, যে এত দুর্দান্ত দেখতে লাগছে যে মানে সেই কথা বর্ণনা করা যাবে না। আর ধীরে ধীরে কিন্তু সূর্য কিন্তু একটু একটু করে উঁকি মারছে এই ভিডিওর মাধ্যমে। আর সেটা দেখতে দেখতে কিন্তু আবারও আরেকখানা বড় টানেলের মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রবেশ করেছি। আর দেখতে পাচ্ছ যে অনেকে দেখা যাচ্ছে যে মোবাইলের ক্যামেরাতে যে এত প্রচণ্ড ঠান্ডা, সবাই কিন্তু ভালোভাবে খুব একবার ঠান্ডার জিনিস পরে রয়েছে। আর বলতে বলতেই দেখো সকালের প্রথম সূর্যোদয়, দুর্দান্ত একখানা দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে যে যেটা কোনো ভাষায় কল্পনা করা যাবে না, একবারে দারুণ সুন্দর লাগছে। তো চলো। হ্যালো, গুড মর্নিং গাইজ। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি কিন্তু দেখো গয়াতে। আর একটু পরেই কিন্তু আমাদের ট্রেন ঢুকবে গয়াতে। তারপরে যখন আমরা প্রয়াগরাজ নামবো অবশ্যই কিন্তু সেটাকে তোমাদের দেখাবো, সম্পূর্ণ ট্রেন যাত্রাটা আমাদের কেমন রইলো, ট্রেন জার্নিংটা আমাদের কেমন রইলো, আর সেখান থেকে আমরা কোথায় যাব সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন ইতিমধ্যে ঢুকে পড়েছে গয়া জংশনে। দেখতেই পাচ্ছ তো তোমরা যে আমাদের ট্রেন কিন্তু এখনও যে গয়া জংশনে প্রবেশ করেছে। আর আমরা কিন্তু এখান থেকে আবার গয়াতে মোটামুটি আসতে প্রায় সময় লেগে গেল 7.5 থেকে 8 ঘন্টার একটু বেশি। তো এইখানটাতে এখনও পর্যন্ত আমরা কিন্তু প্রায় অর্ধেক রাস্তা, অর্থাৎ প্রায় 500 কিলোমিটারও বেশির কিন্তু যাত্রাপথ আমরা অতিক্রম করে কিন্তু চলে এসেছি গয়া জংশনে। এখনও কিন্তু প্রায় আমাদের প্রায় 320 থেকে 25 কিলোমিটার যাত্রাপথ কিন্তু এখনও আমাদের অতিক্রম করতে হবে। আর আমাদের এই মুহূর্তে ট্রেন কিন্তু গয়া জংশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে এখান থেকে কিন্তু আরও কিছু মাঝখানে অনেক স্টেশন যাবে, কিন্তু তারপরে কিন্তু আবার আসবে দীনদয়াল উপাধ্যায় জংশন। আর ইতিমধ্যেই কিন্তু আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে কিন্তু প্রবেশ করেছি। এখানটাতেও দেখা যাচ্ছে যে তেমন একখানা ভিড় নেই বললেই চলে, একদম লোক সামান্যই ছিল, তেমন কিন্তু কিছু ভিড় ছিল না। কিন্তু শিয়ালদা থেকে কিন্তু এই পর্যন্ত কিন্তু ট্রেনের ভেতরের যে ভিড়টা সেটাও তোমাদের একবার দেখাবো। কিন্তু সেটা কিন্তু বরাবরই কিন্তু একই রকম ভিড় ছিল প্রয়াগরাজ পর্যন্ত। তো চলো ধীরে ধীরে আমাদের ট্রেন কিন্তু এখন দীনদয়াল থেকে ছেড়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হবে, সেটা তোমরা দেখতে থাকো। আর যেটা বলছিলাম দেখো পরিস্থিতিখানা, খালি ট্রেনের ভেতরের দৃশ্যটা দেখো, অতিরিক্ত ভিড় প্রচণ্ড, মানে জেনারেল কামরাতে কোনো রকম রিজার্ভেশন বা কোনো রকম তৎকাল বা স্লিপারের কোনো সিট তো কোনো ফাঁকাই নেই। আমরা যাচ্ছিলাম কিন্তু জেনারেল কামরাতে, আর সাংঘাতিক পরিমাণের ভিড় কিন্তু জেনারেল কামরাতে। তো যারাই আসতে চাইছো আমি চেষ্টা করব যে তাদেরকে বলতে এইটাই যে তোমরা হয় স্লিপার কোচে নয়তো এসি কামরাতে তোমরা যদি টিকিট পেয়ে যাও তাহলে কিন্তু সেই মুহূর্তেই তোমরা কিন্তু আসো, নয়তো কিন্তু জেনারেল কামরাতে সাংঘাতিক মানে ভয়ঙ্কর লেভেলের কিন্তু একখানা মানে অভিজ্ঞতা হলো আমার এই ট্রেন জার্নিংয়ে এত দূরের রাস্তাতে। মানে এতটা প্রচণ্ড ভিড় যে মানে এই ভিড়টা কল্পনা করা যাচ্ছিল না। আর শিয়ালদা থেকে তো প্রায় তো মারপিট করার সমান কিন্তু আমাদের কিন্তু সেই রকম করে উঠতে হয়েছে জেনারেল কামরাতে। কিন্তু আলটিমেট কিন্তু যাত্রাপথটা আমাদের যদিও বা একটুও কষ্টদায়ক হলেও কিন্তু আমাদের কিন্তু অনেক ভালো লাগছিল, কারণ ট্রেনেতে অনেকে খুব ভালোভাবে মজা করছিল তাই।
তোমরা দেখতে পেলে আমরা কিন্তু প্রয়াগরাজ জংশনে নেমে পড়ছি এখন। ফ্লাইওভার দিয়ে কিন্তু আমাদের ওপারে যাওয়ার পালা, আর ওপারে গিয়ে কিন্তু তোমাদের সাথে কথা হবে। ধীরে ধীরে কিন্তু ওঠার জন্য চারিদিকে লোকের ব্যস্ততা, আর এখান দিয়ে কিন্তু এখন সবাই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অর্থাৎ স্টেশনের ভেতর থেকে কিন্তু বেরিয়ে আসছে সঙ্গমে যাবার জন্য। আর ফাইনালি কিন্তু আমরা এখন পৌঁছে গেছি প্রয়াগরাজ জংশনে শিয়ালদা আজমির এক্সপ্রেস ধরে। আর পিছনে যে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা রয়েছে, উজ্জ্বল রয়েছে, এই যে শুভদা রয়েছে, এরা কিন্তু সবাই রয়েছে এখানটাতে। তো চলো এখান থেকে আমরা যাব ডাইরেক্ট মেলাতে, পরে আবার কথা হবে। আর ট্রেন জার্নিটা কেমন রইলো সেটা তোমাদের দেখালাম। তো চলো পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে আমার সঙ্গে থাকো।